প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে ভারতের জন্য একটি হৃদয় বিদারক খবর রয়েছে। চ্যাটারবক্স শুটিং সেন্টারে ভারতের মনু ভাকের, যিনি দুটি ব্রোঞ্জ জিতে ভারতকে গৌরবশালিনী করেছিলেন, সেই মনু ভাকের কিন্তু 25 মিটার পিস্তলে চতুর্থ স্থানটি নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। ভেরোনিকা মেজর, যিনি হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বী, তার কাছে তিনি পরাজিত হয়েছেন। 28 পয়েন্ট করেছিলেন মনু ভাকের, কিন্তু শেষ পর্যন্ত হাঙ্গেরির ভেরোনিকা মেজর তাকে পরাস্ত করেন এবং তিনি ব্রোঞ্জের অধিকারী হন। প্রথম অর্থাৎ গোল্ডটি পেয়েছেন কোরিয়ান প্রতিযোগী এবং দ্বিতীয় রূপটি পেয়েছেন ফ্রান্সের প্রতিযোগী। মনু ভাকের আজকে পরাজিত হলেও তীরন্দাজিতে ভারতের দীপিকা কুমারী কিন্তু কোয়ার্টার ফাইনালে উন্নতি হয়েছে। কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে দীপিকা কুমারী পরবর্তী রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উজ্জ্বল করেছেন। উল্লেখযোগ্য, ভারতের লক্ষ্য সেন, তিনি ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে ভারতকে একটি নিশ্চিত পদক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। সুতরাং লক্ষ্য সেনের এই সাফল্য এবং তারপর দীপিকা কুমারীর কোয়ার্টার ফাইনালে যাওয়া নিঃসন্দেহে ভারতের পক্ষে একটি শুভ দিন। তবে মনু ভাকেরের এই চতুর্থ হয়ে যাওয়াটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কারণ মনু ভাকের দুটি ব্রোঞ্জ জিতে ইতিমধ্যেই ভারতের মধ্যে রেকর্ড করেছেন, ভারতীয় মহিলাদের মধ্যে তিনি রেকর্ড করেছেন। এবং সত্যি কথা বলতে কি, ভারতের শুটিং এ তিনি যে দুটি পদক পেয়েছেন, এই দুটি পদক কেউ পাননি। অভিনব বিন্দ্রা তার পদক প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে লিখেছেন, মনু ভাকের তার পরিশ্রমের ফসল পেলেন। কিন্তু মনু ভাকের আজকে 25 মিটার পিস্তলে অল্পের জন্য তিনি পরাস্ত হয়েছেন ভেরোনিকা মেজরের কাছে। আর এই পরাজয় তাকে অবশ্যই শুটিং প্রতিযোগিতা থেকে ছিটকে দিল। শুটিং এ ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। শুটিং ভারতের মান রেখেছে। এবারে আরো বেশি খেলা রয়েছে পরবর্তী পর্বে যে খেলাই থাক, আমাদের নজর থাকবে অবশ্যই বিভিন্ন প্রতিযোগিতার দিকে, ট্র্যাকে এবং ফিল্ডের দিকে। ভারতের শর্ট পাটেও কিন্তু ভারত ভালো করতে পারেনি। শর্ট পাটে ভারতের প্রতিযোগী শেষের দিকে স্থান করেছেন এবং যার জন্য তিনি ছিটকে গিয়েছেন। হাই জাম্পে ভারতের প্রতিনিধিত্ব ছিল না। হাই জাম্পে কিন্তু আমেরিকা এবং ফিনল্যান্ডের প্রতিনিধি শীর্ষস্থান দখল করার পথে এগিয়ে গিয়েছেন। এই ছিল প্যারিস অলিম্পিকের অষ্টম দিনের খবরাখবর। অষ্টম দিনের আরো খবরাখবর থাকবে। মধ্যরাত পর্যন্ত প্রতিযোগিতা চলবে। সুতরাং অষ্টম দিনে কি হচ্ছে তার দিকে আমাদের নজর থাকবে। তবে লক্ষ্য সেন, দীপিকা কুমারীর দিকে আমাদের নজর রাখতেই হবে, যে লক্ষ্য সেন এবং দীপিকা কুমারী ভারতকে গৌরবের পথে এগিয়ে দিয়েছেন। যে রাস্তা করেছিলেন মনু ভাকের, সেই রাস্তায় হাঁটছেন লক্ষ্য সেন এবং দীপিকা কুমারী। আমাদের আশা থাকবে দীপিকা কুমারী এবং লক্ষ্য সেন অবশ্যই পদক জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাবেন। উল্লেখযোগ্য পদক প্রাপ্তির তালিকায় এখন আমেরিকা এবং চীনের মধ্যে লড়াই চলেছে। চীন এবং আমেরিকা শীর্ষস্থান দখলের জন্য লড়াই করছে। আমেরিকা অবশ্যই এগিয়ে রয়েছে, চীন কিন্তু প্রায় তার নাগালের মধ্যে। সুতরাং প্যারিস অলিম্পিকের অষ্টম দিনের শেষে এই হচ্ছে খবরাখবর। অষ্টম দিনে প্যারিস অলিম্পিকে ভারত আর কি করে বেশি রাতের দিকে, তার দিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত আমরা প্যারিস অলিম্পিকের আপডেট এখানেই শেষ করলাম।